গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। বর্ষার জল পেয়ে গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে উঠেছে, আর প্রত্যেকটা গাছে দেখুন কুঁড়ি দিয়েছে। মানে দেখে এত ভালো লাগছে। সকাল সকাল আমি তো ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ এসে গাছগুলো আগে দেখি যে গাছগুলো আমার কেমন আছে। মানে শুধু রাতটুকু যাই, বিকেলে ধরুন গাছগুলোকে জল দেওয়া হয়। এখন বর্ষা পড়েছে বলে এখন বিকেল থেকে আর দেওয়া হয় না। বিকেলে একবার ওদের সাথে দেখা করে যায়, আবার সকালে ঘুম থেকে উঠে আসে আগে ওদেরকেই দেখি। তো দেখুন প্রত্যেকটা গোলাপ গাছে কীরকম কুঁড়ি দিয়েছে। দিন 10 আগে দেখেছিলাম হলুদ গোলাপ গাছটাতে না ডাইব্যাক লেগেছে, তো এখন দেখছি যে আর ডাইব্যাক লাগেনি। মানে ওই যে বৃষ্টির জল পেয়ে গাছটা কিন্তু অনেকটা সুস্থ, এবং ওই গাছটাতেও কিন্তু দুটো কুঁড়ি দিয়েছে। আমার টোটাল 3টে গোলাপ গাছ, তো 3টে গাছের মধ্যেই 3টেতেই দেখলাম 4-5টা করে কুঁড়ি দিয়েছে। আর এই নয়নতারাগুলো দেখুন, দেখতে এত সুন্দর লাগছে। আমার কাছে এখন 5টা নয়নতারার ভ্যারাইটিস আছে। এই পিচ কালারের একটা, এটা ভিডিওতে হোয়াইট কালার দেখাচ্ছে কিন্তু এটা পিচ কালার, পিচ এবং রানী কালারের কম্বিনেশন। আর পাশে একটা দেখলেন ডিপ রানী কালার, আর দুটো সাদা আছে। সাদার মধ্যে একটা সাদার মিডিলটা আছে পিঙ্ক কালার, আর একটা সাদার মিডিলটা আছে অরেঞ্জ কালার। আর একটা মানে ন্যাচারাল যে কালারগুলো, মানে ওই রাস্তার ধারে দেখবেন যেগুলো বেশিরভাগ দেখতে পাওয়া যায়, সেই গাছটাও একটা আছে। টোটাল 5টা কালার হয়েছে। তো এই গাছগুলোকে সেই গরমের টাইমে আমি যে কী কষ্টে বাঁচিয়েছি সে আমিই জানি। বিকেলবেলায় ওদেরকে ঘর থেকে বের করতাম, আর সকাল হলেই ওদেরকে না একদম ঘরের মধ্যে রান্নাঘরটার মধ্যে রেখে দিতাম। খুব যত্ন করে রেখেছিলাম বলে এই গাছগুলো এখন বেঁচেছে। আর প্রত্যেকটা গাছ এত সুন্দর সতেজ হয়ে গেছে না, সামনের থেকে দেখলে বোঝাই যায় না। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘরটায় না এই বৃষ্টির দিনে বেশ জল ঢুকে। মানে রান্নাঘরটার ওপর দিকে কোনো প্রবলেম নেই, যে অ্যাডবেস্টারের রান্নাঘর উপরে কিন্তু ফাটাফাটি নেই। ওই দরজাটার নিচটা দিয়ে না বেশ জল ঢুকে, আর দরজাটার সাইডটা দিয়েও বেশ জল ঢুকে। তাই রান্নাঘরটা একটু প্রবলেমেই হয় বর্ষাকালে। তো আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে রান্না বান্না আজকে সেরে ফেলবো। আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। কালকে থেকেই তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তাই বেশি কিছু করব না। ওই ডিম ভাজা আর এখন এই পকোড়া ভেজে নিচ্ছি অল্প করে, পুঁই শাক দিয়ে পকোড়াটা বানাচ্ছি, আর করে নেব একটু খিচুড়ি। মানে এই ওয়েদারে খিচুড়িটাই বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, মানে হাজব্যান্ড থাকলে খিচুড়িটা হয়ই না। আর আমার তো বেশ পছন্দ, আর ছেলেও পছন্দ করে। ছেলের আবার মনের উপর ডিপেন্ড করছে, কখনো খুব পছন্দ করে আবার কখনো খেতে চায় না। তো এখন হাজব্যান্ড নেই, এই ফাঁকে এখন একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর ও থাকলে তখন যতই বৃষ্টি পড়ুক সেই ভাত বানাতেই হয়। যদিও বানালে ও খেয়ে নেয়, না খাওয়া করে না, কিন্তু সেই তৃপ্তির সাথে খায় না। ভাতটা যতটা তৃপ্তি করে খায় ততটা খিচুড়িটা কিন্তু তৃপ্তি করে খেতে পারে না। আমার হাজব্যান্ড সরকারি সার্ভিস করে, আর আমি মেকআপ আর্টিস্ট। আমি খুব বড় মেকআপ আর্টিস্ট না, তো মোটামুটি কাজ চালানোর মতো মেকআপ আর্টিস্ট আর কি। মানে প্রত্যেকটা সিজনেই বুকিং থাকে এই আর কি। তো যাই হোক, আমার হাজব্যান্ড সরকারি চাকরি, আমিও মেকআপ আর্টিস্ট। তো মানে কিছু মানুষের বক্তব্য যে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে আর আমি আবার লোকের বাড়িতে সাজিয়ে বেড়াই। এখন আবার নতুন আমি শুরু করেছি টাকা রোজগারের জন্য ইউটিউব। তো ইউটিউবটা আমার ভালো লাগে। এখানে মানে মনের কথাগুলো আমার মনে হয় এই আশেপাশে পরিচিত তাদের সাথে শেয়ার করার থেকে এই ইউটিউবে বন্ধুদের সাথে শেয়ার করা অনেক ভালো। তারা অন্তত মানে পেছনে লাগবে না। কিন্তু এই সামনে কোনো কথা বা সামনের আশেপাশে পরিচিত মানুষদের সাথে কোনো কথা শেয়ার করলে সেই তারাই দেখবেন পরে অসময়ে খোঁচা মেরে আপনাকে কথা বলবে। আর তার থেকেও বড় ব্যাপার যেটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো, যে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে বলে আমাকে কোনো কাজ করা চলবে না। আমাকে কোনো কাজ করা মানেই হয়তো আমার হাজব্যান্ড আমাকে পয়সাপাতি দেয় না, এই কারণে আমি কাজ করি। মানে এইরকম এখনকার মানুষের মেন্টালিটি, কি আর বলবো বলুন। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই সকল পাবলিকদের জন্য যারা মানে লোকের উন্নতি না হিংসা করে, উন্নতি দেখে বা লোকের হাজব্যান্ড ওয়াইফদের মিল দেখে হিংসা করে, সেই সকল পাবলিকদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। যে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করতেই পারে,
তা বলে কি আমার টাকা ইনকাম করার কোনো ইচ্ছে থাকতে পারে না, বা আমার নিজের পায়ে দাঁড়ানোর কি কোনো ইচ্ছে থাকতে পারে না? যেখানে আমার যোগ্যতা আছে সেখানে আমি কেন হাত গুটিয়ে বসে থাকবো বলতে পারেন? আমি মেকআপ করি বা আমি মেকআপ আর্টিস্ট বা আমি ব্রাইডাল সাজাই, তার মানে এটা নয় যে আমার হাজব্যান্ড আমাকে টাকা পয়সা দেয় না বা আমার হাজব্যান্ড আমার টেক কেয়ার করে না। বরঞ্চ আমার হাজব্যান্ড আমাকে প্রতিটা কাজে আমাকে সাপোর্ট করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমি রাত 12টাতেও যদি বাড়ি ফিরি তো আমার হাজব্যান্ড কখনো আমাকে অবিশ্বাস করে না যে তুমি কেন এত লেট করেছো। ও প্রতিটা কাজে আমাকে সাপোর্ট করে। ও চায় আমার একটা পরিচয় তৈরি হোক। আর আমার শুধু আমার হাজব্যান্ডই না, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন যে তার স্ত্রীকে সাপোর্ট করা বা তার মেয়েকে, তার বোনকে সাপোর্ট করা, যে তারা নিজের পায়ে দাঁড়াক। কী কারণে আমরা শুধু শুধু হাজব্যান্ডদের কাছে হাত পাততে চাইবো যখন আমাদের নিজের যোগ্যতা আছে? একটু চেষ্টা করে দেখি না রে বাবা। সংসার করলাম তো কি হয়েছে, সংসার সামলে, বাচ্চা সামলে সব কিছুতেই কিন্তু ইনকাম করা যায়। মানুষের চেষ্টা থাকা দরকার। এরকম পিছনে কুটকাছালি করে বা একজনকে সামনে এগোতে দেখে তাকে পিছন থেকে খোঁচা মেরে তো কোনো লাভ নেই না। সেই সকল মানুষদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, যে যারা লোকের উন্নতি দেখে এরকম হিংসে করেন, বা একজন হাজব্যান্ড সরকারি চাকরি করছে বলে তার স্ত্রীকে কোনো ইনকাম করা চলবে না, সেটা দণ্ডনীয় অপরাধ ভাবে মনে করেন, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে এইরকম পিছনে কুটকাছালি না করে না, আপনারাও চেষ্টা করুন 2 পয়সা ইনকাম করার জন্য। তাহলে অন্তত হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে না। আর তার থেকেও বড় ব্যাপার, যখন দেখবেন না নিজের টাকায় ইনকাম করে নিজের মা বাবাকে কিছু গিফট করতে পারছেন বা নিজের হাজব্যান্ডের পছন্দ মতো একটা টি শার্ট কিনে দিতে পারছেন, সেটাতেও না অনেক শান্তি পাওয়া যায়। আর নিজের ছেলেকে ইচ্ছে মতো 2টো চকলেট কিনে দিতে পারছেন, তো সেটার জন্য হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। তো এই সকল একটু করে দেখুন, এরকম পিছনে কুটকাছালি না করে। আশা করি সেই সকল পাবলিকদের আমি এই মেসেজটা পৌঁছাতে পেরেছি, আর আপনারাও সেটা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে, যে মানুষের উন্নতিতে না মানুষকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। মানুষকে পিছন থেকে খোঁচা না মারলেও চলে। আমার হাজব্যান্ড ইনকাম করছে তো কী হয়েছে রে বাবা, সেটা তো ওর টাকা। হাজব্যান্ড সরকারি চাকরি করে বলে যে স্ত্রীকে নিজের পায়ে দাঁড়ানো যাবে না বা স্ত্রীকে কোনো ইনকাম করা চলবে না, সেটা কিন্তু কোনো আইনত অপরাধ নয়। আজকের এই ব্লগটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র সেই সকল পাবলিকদের জন্য যাদের ওই কুটকাছালির জন্য অনেক মেয়েরা কিন্তু লজ্জা পেয়ে বা ভয় পেয়ে ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে থাকে। ইচ্ছে থাকলেও না তারা বাইরে বেরিয়ে ইনকাম করতে পারে না। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমি আর তোজো এই যে ছাদে বসে আছি। আমি এখন নিয়ে নিয়েছি একটু ব্ল্যাক কফি, আর তোজো আপনাদের সাথে কথা বলতে চাইছে। ওর হাতে একটা বল নিয়ে আছে ছোট্ট মতো, আর সেটা দেখেই বলছে যে হ্যালো বন্ধুরা, আমার হাতে দেখুন একটা মুক্ত আছে। বলটা দেখতে সেই ছোট্ট মুক্তোর মতোই, ওটা কোনো একটু খেলনার ভিতরে ছিল হয়তো। সেই বলটা দেখেই বলতে চাইছে যে হ্যালো বন্ধুরা, দেখুন আমার হাতে একটা বল আছে। আর এখন দেখুন তোজো আমার পায়ে পড়ছে কি না ফোন চাইছে, আর আমি বলছি না একদম তোমাকে ফোন দেওয়া যাবে না। সেই কারণে এখন পাগুলো ধরে বসে আছে, মা প্লিজ একটুর জন্য ফোনটা দাও। তোজো আবার আজকে দেখছি আমার আরেকটা যে ফোন আছে ওপর পুরনো সেট, ওটা আমার বাবার সেট, বাবা ওটা ইউজ করে না, ওটা তোজোকে দিয়ে দিয়েছে। তো ওই ফোনটা দেখছি ওই ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা যেটা ছিল সেখানটা ফাটিয়ে দিয়েছে, আর সেটার জন্য ফ্রন্ট ক্যামেরাতে যখন ভিডিও কল করছি তখন দেখছি ওটা হেজি আসছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। আর কালকে নিয়ে এসেছিলাম এই মুড়িগুলো, সামনে একটা মুড়ির মিল আছে, আগে ওখান থেকে প্যাকেট মুড়ি কিনতাম, ওখান থেকে নয় অন্য জায়গার থেকে। তো এখন এই মিলটার থেকে একেবারে বস্তা করে নিয়ে চলে আসি। মুড়িটা কিন্তু বেশ খেতেও ভালো, আর দামটাও বেশ কম। একসাথে অনেকটা নিলে দামটা কম পড়ে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আর রাতের খাবার বলতে আজকে বানাবো ওই আলু আর ভেন্ডি ভাজা এবং রুটি, আর কিছু বানাবো না। তো চলুন, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগে অন্য দিনের মতো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনটা ক্লিক করে দেবেন। ওই অল বাটনটা ক্লিক করলে আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখতে পাবেন। ইউটিউব খুললে আমি যখনই ইউটিউবে কোনো নতুন ভিডিও পোস্ট করব, আপনারা কিন্তু সেখানে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে না আমার ভিডিও বানানোর ইন্টারেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়।